এখন অনেক মানুষ আছে হুজুরদের দেখলে চুলকানি আছে না নাই? আছে। 16 বছর এক জালেম আছিল, হুজুর করে নিয়ে জেলে বসছে, ঠিক কি না? আমি জানি না কোন দোষে কোন অপরাধে এর পতন এমনি হয়েছে, কেউ কল্পনাও করতে পারে না। আমি দোষের অপরাধ জানি, কিন্তু একটা জিনিস জানি, তাদের এই পতন হওয়ার কারণ আর কিছুই না, তারা হুজুরদের ধরে ধরে জেলে বসেছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। শুধু তাই নয়, অনেক হুজুরদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। অনেক হুজুরদেরকে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বন্দী করে রেখেছে। আরে আমার আপনার সবার জনপ্রিয় একজন বক্তা ছিলেন, কোরআনের পাখি আল্লামা তিলাওয়াত হোসেন সাঈদী, তাকেও 13টা বছর জেলে আটকে রেখে ফাঁসি দিয়ে দিয়েছে। শুধু তাই না, আমাদের আরো একজন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাংলাগড়ি রাহিমাহুল্লাহ, হুজুরকে কতগুলো বছর আটকে রেখে পাও দুটা হুজুরের শেষ করে দিয়েছে। তারপরে শেষ জীবন পর্যন্ত তারা বাতিলের সাথে আপোষ করে না। আল্লাহ মামুল্লাহ হতে শুরু করে হারুন নিসা রাফি হতে শুরু করে গুণবী হুজুর শুরু করে রফিক মাদানী ভাই পর্যন্ত সকলকে তারা বন্দী করেছে, আটকে রেখেছে। যেখানে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমি দুনিয়াতে আলেম ওলামাদেরকে সব থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি পছন্দ করি, তার কারণ হচ্ছে তারা সব থেকে বেশি ভয় করে আমি আল্লাহকে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো নবীগণের ওয়ারিস। আহারে তাদেরকে মূল্যায়ন করে নাই, জেলে নিয়ে আটকাইছে কিনা? এরকম তাফসীর মাহফিল করতেছে, ওয়াজ মাহফিল করতেছে, পুলিশ অনেক হারায় ছিল, ওয়াজ করতেছে, হুজুর স্টেজ থেকে নামছে, পুলিশ ধরে নিয়ে গেছে। বুঝছেন না এরকম ভাই? আমরাই তো ওয়াজ করতেছি, মাইক বন্ধ করেন, মনোযোগ করে ওয়াজ করবেন না, ওই যে তাদের বিপক্ষে গিয়েছে, ঠিক কিনা? ঠিক। তো কোন কারণে তাদের পতন হয়েছে বলতে পারি না। শাপলা চত্বর 13 মে 2013 নেই মাদ্রাসা তলে বেলেন আলেম আমাদের পাখির মতো গুলি করে মারছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ এই বিচার এই বাংলার জমিনে হবে, ইনশাআল্লাহ ফেরত আনতে পারলে সব বিচার হবে, আল্লাহ কবুল করে দেবেন ইনশাআল্লাহ। এই আলেম ওলামা ছাড়া কি আপনাদের চলবে? মানে আলেম ওলামারা যদি দেশ চালায় কেমন হবে? অনেক ভালো হবে। ভালো হবে না? আল্লাহ কবুল করে দেবেন। আমি হুজুর দেখলে অনেকে রাজি, হুজুরদেরকে অনেকে দেখতে পারেন, আবার ফটো দেখা হুজুররা বেশি আছে না? আমি হুজুরদের নিয়ে কথা বলবো, আল্লাহ শোনার তৌফিক দান করুন, সবাই বলছে এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। অনেকে আবার হুজুরদেরকে মোল্লা বইলা সম্বোধন করে, গালি দেয়, কাট মোল্লা মৌলবী আছে না? আছে। এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। তোর মা বাবা যখন যাবে দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যখন যাবে দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নিলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নিলে চিনে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন